ইসরায়েলের গণমাধ্যম দাবি করেছে আরব আমিরাত ইরানের উপর হামলা করেছে। তার মানে আরব রাষ্ট্র ইরানের বিরুদ্ধে লড়াইতে নেমে যাচ্ছে কি? 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, কুয়েতকে এবার শক্তিশালী আঘাত করেছে ইরান। 3টি গুরুত্বপূর্ণ স্থানকে ড্রোন এবং মিসাইল দিয়ে গুড়িয়ে দিয়েছে ইরান। পাশাপাশি আজ রাত ইরানের কিয়ামত ঘটতে যাচ্ছে, অর্থাৎ ইরান শত্রুকে আজ সবচেয়ে বড় আঘাত দেওয়ার ঘোষণা দিয়েছে। কি ঘটতে পারে? এছাড়া থাকবে আরো অনেকগুলো খবর, আমি ধারাবাহিক আপনাদের দেওয়ার চেষ্টা করছি। দর্শক, শুনতে এবং দেখতে পাচ্ছেন ক্লিয়ার? আপনারা তাহলে শুনতে পাচ্ছেন না সবাই? আমাকে একটু কমেন্ট করে জানান যে কোনো প্রবলেম আছে কিনা ভাই। জি, হাদির প্রধান আসামি ফয়সাল গ্রেফতার হয়েছে, খবরটি পেয়েছি। এজন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের সরকারকে যে তারা এই ব্যাপারটি সময় মতো সিদ্ধান্ত নিয়েছে এবং তার বিচারের দাবি করব যেন কোনো প্রকার রাজনৈতিক হস্তক্ষেপে সে বেঁচে না যায়। দর্শক, প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো আরব আমিরাত। আরব আমিরাতের ব্যাপারে একটি খবর অন্য কোনো গণমাধ্যম দেয়নি, ইসরায়েলের গণমাধ্যম দিয়েছে যে আরব আমিরাত ইরানে হামলা শুরু করেছে। বাট এটা নিয়ে আরব আমিরাতের কোনো স্টেটমেন্ট এখন আমি পাইনি, আমার চোখে পড়েনি। পাওয়ার সঙ্গে আমি আপনাদের জানাবো। পাশাপাশি গলফ কোনো দেশের নিউজ পোর্টালে বা নিউজ মাধ্যমে খবরটি আসেনি। প্রশ্ন উঠতে পারে, বা ইরানের গণমাধ্যম এটি স্বীকার করেনি। প্রশ্ন উঠতে পারে দুটো বিষয়, আরব আমিরাতকে আসলে হামলা করেছে বা করলে কি হবে। প্রথম প্রশ্ন হলো, আরব আমিরাত এই মুহূর্তে ইরানে আক্রমণ করতে হলে তাকে পুরো গালফ কান্ট্রিকে নিয়ে আসতে হবে। এককভাবে সে করতে পারবে না, তার সেই শক্তি নাই। ইরান 7 দিনে তাকে ভাঁজ করে ফেলবে। অর্থাৎ ইরান এখন মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করে হিট করছে আরব আমিরাতে। তখন ইরান আরব আমিরাতের সাধারণ বসতি বা রাজ পরিবারের বাড়ি ঘরে হামলা করে বসবে। এটা কখনো এমবিজেড হয়তো বা নিতে পারবে না, কারণ এরা ভীতু জাতি। এরা তেল বিক্রি করবে, আরামায়েশ করবে, বিদেশে গিয়ে ফুর্তি করবে, আর জুব্বা পরে ঘুরবে। সবাই মনে করবে ধর্মের সবচেয়ে বড় পীর সাহেবেরা। কিন্তু আপনাদের জানার জন্য বলি, পৃথিবীতে একমাত্র দেশ আরব আমিরাত যাদের সাথে ইসরায়েলের সখ্যতা বা সম্পর্ক সবচেয়ে বেশি নিগুড় বা সবচেয়ে ঘনিষ্ঠ। এবং আরব আমিরাতে এই পর্যন্ত ইরান সর্বাধিক হামলা করেছে। তার প্রধান কারণ, এই দেশটির মধ্যে আমেরিকান এবং ইসরায়েলের লোক বেশি, তাদের গোয়েন্দা বেশি, সামরিক বাহিনীর কাজকর্ম বেশি, ব্যবসা বাণিজ্যের কার্যালয় বেশি। সেজন্য আরব আমিরাতকে টার্গেট করেছে এবং আরব আমিরাত ইসরায়েলের পক্ষ নিয়েছে, যেটা বাকি মুসলিম দেশ এখনো সেভাবে নেয়নি। তারা হয়তো আমেরিকার ভয় চুপ আছে, কিন্তু আরব আমিরাত প্রকাশ্যে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে, ইরানের বিপক্ষে দাঁড়িয়েছে এবং ফিলিস্তিনের বিরুদ্ধে ছিল এই আরব আমিরাত। তাই ইরান তাদের উপর ধোলাইটা বেশি চালাচ্ছে। ঘটনা কি? আরব আমিরাতের ভেতরে তাদের পানি শোধনাগার, অর্থাৎ সাগরের লবণাত্মক পানিকে আমি আজকে দ্বিতীয় লাইভে বলেছিলাম, সন্ধ্যা যে লাইভটি করেছিলাম। তো আরব আমিরাতের ভেতরে তাদের পানি শোধনাগারে হিট করেছে ইরান। প্রশ্ন করবেন, ইরান কেন এটি করছে? মানুষের জীবন বাঁচায় যে পানি, সেই পানিতে হামলা করার কারণ কি? মূল কারণটা হলো, কাল রাতে আমেরিকা এবং ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার, যেখান থেকে ইরান তেল উৎপাদন করে এবং বিশ্ববাজারে বিক্রি করে, ইরানের বাণিজ্যিক বা ইরানকে বাঁচিয়ে রাখার যে একমাত্র উপাদান বলা যায় তেল। যদিও নিষেধাজ্ঞার কারণে পৃথিবীতে ইরান সেইভাবে তেল বিক্রি করতে পারে না, তাদের 90% তেল চীন কিনে, আমরাও কিনতে পারি না। আমরা হয়তো কিনতে চাইলে অল্প দামে কিনতে পারতাম, অর্ধেক তার চেয়ে কম দাম ইরান দিত আমাদের, কিন্তু আমেরিকা নিষেধাজ্ঞা দেবে, জন্য আমরা ভয় কিছু বলি না। এখন বিষয়টা হলো, সেই তেলের ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলা করেছে ইসরায়েল, আমেরিকা একদম ম্যাসিভ আকারে হামলা করেছে। সারা রাত এবং দিন ভর আগুন চলেছে। ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই তেল ক্ষেত্রগুলোতে হামলার কারণে। কারণ ইরান জানেন যে ইরানের অর্থনীতি ভেঙে পড়েছে শুধু এই নিষেধাজ্ঞার জন্য, ইরানের রাষ্ট্রের জন্য না। আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে তাদের পঙ্গু করে ফেলেছে। তো ইরান এটা রিটেলিয়েট করছে বা এটার জবাব দিয়েছে সেই সব জায়গা থেকে, অর্থাৎ যেখান থেকে আমেরিকা আক্রমণ করেছে। অভিযোগ আসছে বাহরাইন, আরব আমিরাত, কাতার বা কুয়েত থেকে আমেরিকা এই হামলাটি করেছে। তাই পাল্টা জবাব সেখানে আবার দিয়েছে কে? ইরান। ইরান বলেছে যে আমাদের যেখান থেকে হামলা করবে সেখানে জবাব দেবো। এখন প্রশ্ন হলো, তাহলে পানির ক্ষেত্রে কেন? কারণ ইরানকে রক্ষা করবে যে তেল, সেই তেলে যখন আক্রমণ করবে ইরান, পাল্টা শত্রুকে যেটা রক্ষা করবে সেখানে হামলা করবে। অর্থাৎ এবার আরব আমিরাতের পানি ক্ষেত্রে পানি শোধনাগারে হামলা করছে, এরপর তাদের তেলে টার্গেট করবে ইরান। এটা নির্দ্বিধায় বলা যায়। আরব আমিরাত যদি পাল্টা জবাব ইরানকে দেয়, এখন পর্যন্ত ইসরায়েলের সংবাদ এটি আন্তর্জাতিক গণমাধ্যমে বড় ফ্রেমে আসেনি, আসলে হয়তো বিস্তারিত জানা যাবে। তবে আরব এবং ইসরায়েলের সাথে আরব আমিরাত বা সৌদি আরব এদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়লে ইরান এই যুদ্ধে পাকিস্তান ঢুকে পড়বে, এটা বলা যায়। কারণ পাকিস্তানের সাথে সৌদি আরবের একটা চুক্তি আছে, এই চুক্তির কারণেই পাকিস্তান বাধ্য। যদিও পাকিস্তান চাইছে না, তারা চাচ্ছে যুদ্ধটা বন্ধে দুই পক্ষে দুতিয়ালি করতে। কিন্তু পাকিস্তানের যে সরকার আছে, ফিল্ড মার্শাল আসিফ মনির, তিনি মার্কিন পাপেট বলে ইরান তাকে গোনায় ধরছে না। আসেন 2 নম্বর খবর, কুয়েতে ব্যাপক অ্যাটাক করেছে ইরান। কুয়েতের বিমানবন্দর, কুয়েতের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান এবং আরো কয়েকটি জায়গা মার্কিন ঘাঁটি বেজ টার্গেট করে অ্যাটাক করেছে।
এবং সেখানে ব্যাপক আগুন ধরে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক প্রাণহানির খবর আসছে, যদিও মার্কিনিরা সেটা স্বীকার করছে না। অভিযোগ আসছে কাল রাতে এই বেস থেকে ইরানে হামলা হয়েছে বলে সেখানেই টার্গেট করে হামলা করছে। কিছু সূত্র দাবি করছে যে রাশিয়ার গোয়েন্দা মাধ্যমগুলো মধ্যপ্রাচ্য থেকে ইরানকে রিয়েল টাইম ইন্টেলিজেন্স শেয়ার করছে, অর্থাৎ ইরানকে পারফেক্ট তথ্য দিচ্ছে যে কোথায় কোথায় মার্কিন স্বার্থ আছে এবং মার্কিনিরা কোথায় বসে এই প্ল্যানগুলো করছে। ধরেন প্রত্যেকটা ঘাঁটিতে তো মোটামুটি ইরান হামলা করেছে, তারপরও আমেরিকা এই ঘাঁটিগুলো থেকে, আরবের ঘাঁটিগুলো থেকে উড়ে এসে হামলা করছে। ধরেন তো এখন কোত্থেকে কারা হামলা করছে, কোন ঘাঁটি ব্যবহার করছে, কোন রাডার সিস্টেম থেকে আসছে, কোন এই তথ্যগুলো রাশিয়া কিন্তু প্রতি মুহূর্তে ইরানকে দিচ্ছে এবং ইরান ঠিক সেখানে হামলা করছে। ইরানের স্যাটেলাইট মানে তথ্য পাওয়ার এত দুর্দান্ত সুযোগ কম, ইরানকে দিচ্ছে কি রাশিয়া এবং চীন। যদিও আমেরিকা চীনের নামটি বলছে না, বলছে এটা রাশিয়া করছে। ওয়াশিংটন পোস্টে দেখলাম যে রাশিয়ার নামটি আসছে। রাশিয়া মধ্যপ্রাচ্যে থাকা তাদের যত এজেন্ট আছে, রাশিয়ার গোয়েন্দা বাহিনীর সদস্যরা আছে, তারা নিখুঁতভাবে তথ্য দিচ্ছে কোথায় মার্কিন মোসাদ এজেন্টরা কোন হোটেলে বসে মিটিং করছে, কোন বাসায় বসে মিটিং করছে, কোন বিচে বসে মিটিং করছে, কোন বারে বসে মিটিং করছে। ঠিক সেখানে ইরান ড্রোন বা মিসাইল দিয়ে হামলা করছে। এতে করে আমেরিকা বুঝতে পারছে যে মধ্যপ্রাচ্যে তাদের কবর বানিয়ে ফেলছে রাশিয়ার তথ্য নিয়ে ইরান। তো যখনই আমেরিকা ইরানের গুরুত্বপূর্ণ জায়গা টার্গেট করছে, তখনই ইরান মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ টার্গেট করছে। কিন্তু ইরান কেন আমেরিকার ভেতরে মারছে না? কারণ ইরান বলেছিল তাদের ইরান থেকে আমেরিকার যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সে তাদের মিসাইল আছে, অর্থাৎ আমেরিকা পর্যন্ত পৌঁছানোর মতো লং ডিস্টেন্স বা লং রেঞ্জ মিসাইল আছে। বিশ্লেষকরা বলছেন দুটো কারণে ইরান মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে তাড়াতে চায়, আর এই মুহূর্তে আমেরিকার ভেতরে হামলা করতে চায় না। তাতে করে নেটো সহ অনেক দেশ আমেরিকার পক্ষে হয়ে জড়িয়ে যেতে পারে, যেটা ইরানের জন্য কঠিন হয়ে পড়বে। তো এখন ইরান এই কৌশলটি গ্রহণ করছে। 3 নাম্বার, ইরানের ভেতরে গুরুত্বপূর্ণ দুটো অপারেশন করতে চায় আমেরিকা। কিছু সূত্র দাবি করেছে দুটো ফাইল এখন ট্রাম্পের হাতে। একটি হলো খারাক আইল্যান্ড, এটি ইরানের প্রধান তেল নগরী বলা যায়। এই আইল্যান্ড থেকেই ইরান তার মূল পৃথিবী জুড়ে যে তেলটা বিক্রি করে এখান থেকে করে। ইসরায়েল এবং আমেরিকানরা এই আইল্যান্ডে যে কোনো সময় কমান্ডো বাহিনী নামিয়ে এটা দখল করে ইরানকে ক্লাস করে দেবে, অর্থাৎ ইরানের বাণিজ্যিক মূল শহরটিকে দখল করে ইরানকে স্টপ করে দেবে, ইরানকে মাজুল করে দেবে। এটা তাদের প্রধান টার্গেট। এখন এটা আমেরিকা কতদূর পারবে সেটা পরের কথা। আপনাদের মনে আছে পাকিস্তানের অ্যাবোটাবাদ অপারেশনের কথা, কিভাবে ওসামা বিন লাদেনকে এক রাতে একটা অপারেশন করে তুলে নিয়ে গেছে বা হত্যা করেছে, আপনারা জানেন। ইরানের ভেতরে আর পাকিস্তানের ভেতরের অবস্থা তো এক না, কারণ পাকিস্তানে এই অপারেশনে কারো হাত ছিল। আবার ইরানের ভেতরেও বিশ্বাসঘাতক আছে আমেরিকা বা ইসরায়েলের, যারা আলী খামেনিকে হত্যায় নেপথ্যে সাহায্য করেছে এমন অভিযোগ আসছে। তারপরও এই লাস্ট অপারেশন গুলোতে দেখা গেছে যে ইরানের ভেতরে যারা আছে মোসাদ বা সিএন এজেন্ট, তারা সফলভাবে তেমন কিছু করতে পারেনি। পেরেছে খমেনি হত্যার পেছনেও গুরুত্বপূর্ণ দুজন ইসমাইল কানি নাম আসছে, আর কয়েকজনের নাম আসছে। ইরান এই ব্যাপারে এখন কিছু বলেনি বা মুখ খোলেনি। এখন যদি ইরানের এই জায়গাটি দখল হয়ে যায়, তাহলে ইরান বলা যায় যে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে। তাই ইরান এই জায়গাটি রক্ষায় তার সর্বোচ্চ চেষ্টা করবে। প্রয়োজনে এখানে মাইন পুঁতে রেখে হলেও শত্রুর জন্য কবরস্থান বানাবার চেষ্টা করবে। ইরান এই ব্যাপারে এখন কিছু বলেনি, বললে হয়তো আমরা আপনাদের জানাবো যে ইরান কিভাবে খারাক আইল্যান্ড রক্ষা করবে। দ্বিতীয়টি হলো ইরানের পারমাণবিক বা রাসায়নিক যে দ্রব্যটি আছে ইউরেনিয়াম, এটা চুরির পরিকল্পনা আছে সিআই এবং মোসাদ ইন্টেলিজেন্সের এবং ইরানি বিশ্বাসঘাতকদের সহযোগিতায়। বলা হচ্ছে তাদের কাছে হয়তো তথ্য আছে, তারা জানে এগুলো কোথায় ইরান সংরক্ষিত করে রেখেছে। প্রায় 450 কেজি বা কিলোগ্রাম এই ইউরেনিয়াম এখন প্রধান মাথা ব্যথার কারণ আমেরিকা এবং ইসরায়েলের, এবং তারা এই কাজটি করার জন্য তাদের একটা স্পেশাল কমান্ডো বাহিনী নামাবে, যাদেরকে পূর্ণ সমর্থন দেবে ভেতরে থাকা কোনো বিশেষ গোষ্ঠী। এখন আমাদের কাছে একটা প্রশ্ন উঠতে পারে, এই তো মার্কিন পরিকল্পনা, হয়তো আপনি শুনে হতাশ হয়েছে, ইরানের ভেতরে কমান্ডো বাহিনী ঢুকে ফেরত আসতে পারবে কিনা সেটা তো পরের বিষয়। ইতিমধ্যে আলী জাদে বলেছেন কি যে মার্কিন একটা বড় সেনাবাহিনীর গ্রুপকে, বেশ কয়েকজন কমান্ডো গ্রুপকে তারা আটকে ফেলেছেন, গ্রেফতার করেছে। এটা ইরানের হাতে আছে এবং ছবিও সেটা রিলিজ করেছে। তো যদি এটার পর আমেরিকা দুঃসাহস করে, ভালো করুক, আমরা দেখতে চাই যে কি করে আমেরিকা, সেটা আমরা অপেক্ষায় আছি। দর্শক, এরপরের গুরুত্বপূর্ণ যে খবরটি সেটি হলো ইরান ঘোষণা দিয়েছে তারা আজকে আক্রমণ ডবল করবে, অর্থাৎ আজ তারা পূর্ণ শক্তি ব্যবহার করবে। এটা আমার আজকে দ্বিতীয় লাইভেও বলেছি, আপনাদের একটু বিস্তারিত বলি। ইরানের প্রধান টার্গেট হলো তারা প্রথমে দখলদারদের সিস্টেমগুলো বা পশ্চিমাদের সিস্টেমগুলো অকেজো করার কাজটা করেছে। এই মুহূর্তের আপডেট কি?
এই মুহূর্তের আপডেট হলো, ইসরায়েলের ভেতরে কেউ সংবাদ প্রচার করলে সঠিক দৃশ্য দেখালে তাকে 5 বছর থেকে 7 বছর জেল দেওয়া হবে, এমন তথ্য বিভিন্ন গণমাধ্যম প্রচার করছে, বা ইসরায়েলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া আছে যে ভেতরের দৃশ্য যেন বাইরের দুনিয়া না জানে। এমন খবর নাকি আসছে বিভিন্ন জায়গায়, আমরা দেখলাম। কেন ইসরায়েল কেন তার ভেতরের ক্ষয়ক্ষতি দেখাতে চায় না? তার মানে এখানে কিছু ঘটছে, বড় কিছু, যেটা তারা বলতে চায় না। বিষয়টা হলো, ইরান 28 তারিখ থেকে যুদ্ধ শুরুর পর তারা ধাপে ধাপে অনেকগুলো কাজ করেছে। প্রথম 12 দিনের যুদ্ধ শেষে ইরান বুঝতে পেরেছে ইসরায়েলে একটা মিসাইল বা ড্রোন ছুটতে হলে অনেকগুলো লেয়ার পার হতে হয়, অনেকগুলো বাধা বা প্রতিরক্ষা ব্যবস্থাকে টপকে যেতে হয়। তাহলে ইরান কি করবে? আগে এই বাধাগুলোকে ধ্বংস করবে। তো 28 তারিখ থেকে যে যুদ্ধটা শুরু হলো, সেই যুদ্ধে ইরান মিডল ইস্টে আমেরিকা এবং ইসরায়েলের যত প্রতিরক্ষা ব্যবস্থা আছে সবগুলো ধ্বংস করার কাজ করেছে। অধিকাংশই মোটামুটি ধ্বংস করে ফেলেছে। এর মধ্যে পড়ে সাগরে মার্কিন কনভয়, এর মধ্যে পড়ে আরব আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা, সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থা, জর্দানের প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। তো এর মধ্যে আরব আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা মোটামুটি শেষ, সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থা শেষ, জর্দানের প্রতিরক্ষা ব্যবস্থা শেষ। আর যদি থাকেও সেগুলো অ্যাক্টিভ এখন কাজ করছে না, কারণ কাজ করার সঙ্গে সঙ্গে ইরান সেখানে আবার ড্রোন মেরে সেটাও শেষ করবে। এখন মার্কিনিরা মাথায় হাত দিয়ে বসে আছে, কারণ ইরান যে মিসাইলগুলো বা ড্রোনগুলো মারে এখন অনায়াসে ইসরায়েলে ঢুকে পড়ে। নাম্বার 1। নাম্বার 2, ইরান প্রথম দিকে যে মিসাইলগুলো মারতো এগুলি ফার্স্ট সেকেন্ড প্রজন্মের, বলা যায় এক যুগ আগের মিসাইল। ইরান ঘোষণা দিয়েছে তারা এখন রিসেন্ট আপগ্রেড মিসাইলগুলো মারবে, এগুলো একদম চতুর্থ বা পঞ্চম প্রজন্মের মিসাইল। তো যেই ইসরায়েল আমেরিকার প্যাট্রিয়ট থার্ড বা আয়রন ডোম ইরানের প্রথম বা দ্বিতীয় প্রজন্মের ড্রোন মিসাইলকে ঠিক মতো ইন্টারসেপ্ট করতে পারেনি, তারা চতুর্থ পঞ্চম বা ষষ্ঠ প্রজন্মের মিসাইল ড্রোনকে ভূপাতিত করতে পারবে বা ইন্টারসেপ্ট করতে পারবে? প্রশ্নটা কিন্তু উঠে আসে। কেন উঠে আসে? ইরান তার দুটো কৌশল এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি, যদি ইরান তার কৌশলটা এভাবে বলছে না, কিন্তু আমরা যেটা বুঝতে পারছি, ইরান তার ঝুড়ি থেকে মূল্যহীন ড্রোনগুলো, মূল্যহীন মিসাইলগুলো ব্যবহার করেছে শত্রুকে ভয় দেখাতে, প্রাথমিক ক্ষতি করতে এবং বেসগুলোকে দুর্বল করতে। সেগুলো করে ফেলেছে। এখন ইরানের মূল ফাইনাল রাউন্ডের ম্যাচটা হবে ইরান তার ইবাদ, তারপর তার খাইবার, তারপর তার কি বলে আরো যে সিরিজের সিজিল, তারপর তার আরো বেশ কিছু ভেরিয়েন্টের মিসাইল, যেমন ফাতে, হাইপারসনিক, ফাতি, এই যে অনেকগুলো মিসাইল ইরান এতদিন বলে আসছিল, এগুলো এখন ব্যবহার শুরু করবে। এগুলোর ক্ষয়ক্ষতির ধাঁচটা কল্পনা করতে পারবেন না। ধরেন শাহেদ ড্রোন, একদম কম দামি একটা ড্রোন, আত্মঘাতী। এটা কি করে? শত্রুর টার্গেটে গিয়ে ব্লাস্ট হয়ে যায়। এটা ইন্টারসেপ্ট করা খুব কঠিন হয়ে পড়ে। এটা ইন্টারসেপ্ট করবে কি? ধরেন ইরান একটা মিসাইল মারছে 20,000 টাকা দাম, 25,000 টাকা দাম, কিন্তু আমেরিকা যে মিসাইলটা মারছে, ওই মিসাইলটা বা ড্রোনটাকে ধ্বংস করতে, এন্টি মিসাইল, ওটার দাম $4 মিলিয়ন বুঝছেন, মার্কিন টাকায়। তার মানে যুদ্ধের হিসেব পরিসংখ্যানে যদি ইরান 1 টাকা খরচ করে, তারা খরচ করছে 1 লক্ষ টাকা। 1 টাকার এগেনস্ট 1 লক্ষ টাকাই কম। আমেরিকা সবচেয়ে বড় ঋণগ্রস্ত দেশ, কত $1 ট্রিলিয়ন আমেরিকার ঋণগ্রস্ত জানেন? তো এই মুহূর্তে আমেরিকার লাইফলাইন কারা? আরবের টাকা। আর আমেরিকার লাইফলাইন কারা? অস্ত্র বিক্রি। আমেরিকা এই যুদ্ধে তার প্রতিরক্ষা ব্যবস্থা যে পরিমাণ মার খেয়েছে, আরব যেভাবে তাদের চুক্তিগুলো পুনর্মূল্যায়নের ঘোষণা দিয়েছে, অর্থাৎ আরবদেরকে আমেরিকা রক্ষা করতে পারেনি, যে কারণে আরবরা যে টাকা আমেরিকাকে দেবে চুক্তি করেছে, সেখান থেকে আরবরা পিছু হতে শুরু করেছে। তাদের লাইফলাইন স্টপ হয়ে যাবে। এখন আমেরিকা তাদের লাইফলাইন রক্ষা করতে ইরানের যে তেল ক্ষেত্রে হামলা করবে বা যে আইল্যান্ডে হামলা করবে ঘোষণা দিয়েছে, দুজনেরই লাইফলাইন ধরেন, মাঝখান থেকে ইসরায়েলের লাইফলাইন কি? সেখানে আমার টার্গেট করছে ইরান। ইরান বলছে আমরা ডিমোনাকে বেছে নিলাম, তোমরা যদি আমাদের তেল ক্ষেত্রে হামলা করো, আমরা তোমাদের ডিমোনা কি আছে বলে? ডিমোনা আছে ইসরায়েলের নিউক্লিয়ার। আল্লাহ না করুক একটা যদি ব্লাস্ট হয়ে যায়, বা ইরান সেখানে যদি একটা ফাত্তি মারতে পারে, ফাতা সিরিজের একটা মারলো, সেটা ব্লাস্ট হলো, পুরো দেশটা থাকবে ছোট্ট একটা দেশ ইসরায়েল। 1 কোটি বা 1.20 কোটি মানুষ থাকবে। পুরো নিউক্লিয়ার ব্লাস্ট হলে সেই ইউনিয়ন ছড়িয়ে পড়বে না পুরো দেশের ভেতরে? তো সবকিছু ভাবতে হবে। এই যুদ্ধটাকে থামানো খুব জরুরি, কারণ মাথা মোটারা এই যুদ্ধটাকে বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। আমেরিকার ট্রাম্প বা নেতানিয়াহু দুজনের মাথার উপরই মামলা আছে, দুজনেই ফেঁসে গেছেন। তারা মনে করছেন যুদ্ধটাকে দিয়ে নিজে আগে বাঁচে। যুদ্ধ দিয়ে কয়দিন নিজে বাঁচবে? যুদ্ধ থেমে যাবে, নেতানিয়াহুর মামলাগুলো দাঁড়িয়ে যাবে, কারণ তিনি দুর্নীতি দায় অনেকগুলো মামলা তার বিরুদ্ধে আছে। তিনি প্রথম কয়েক বছর যুদ্ধ করলেন ফিলিস্তিনের বিরুদ্ধে, এখন তিনি ইরানের বিরুদ্ধে। এই যুদ্ধ করে তিনি টিকে থাকার চেষ্টা করছেন, হাসিনার মতো গুম খুন মানে এগুলো করে করে সে টিকে থাকার ব্যবস্থা করছেন। তারপর ছাত্র আন্দোলনে তিনি শ্বশুর বাড়ি চলে গেলেন। এখন বিষয়টা কি? আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা চলছে 13 বছরের একটি মেয়েকে ডট করার কারণে। তো সেই মামলা থেকে বাঁচা প্লাস মধ্যবর্তী নির্বাচনে তার জনপ্রিয়তা যে জরিপগুলো আসছে একদম তলানিতে।
একটা জয় তার লাগবে। ইরানের বিরুদ্ধে জয় না হলে তিনি আগামীতে হারবেন। তো তিনি কি করবেন? রিপাবলিকান এই ব্যক্তি কি করবে? এখন তিনি চাচ্ছেন যত মানুষ মারা লাগে একটা বিজয় আনতে হবে, কিন্তু মানুষ মেরে কি বিজয় আসবে তার? এখন তিনি কমান্ডো বাহিনী পাঠাবেন ইরানের ভেতরে দুটি স্পটে। যদি এই কমান্ডো বাহিনী ফিরে আসতে না পারে, ইরান যদি তাদেরকে খেয়ে ফেলে, বাটকে ফেলে, তখন এই কমান্ডোদের দিয়ে তো ইরান তাদের পা ধরতে বাধ্য করবে। এখন যে সিরিজ ঘোষণা করছে আজকে রাত থেকে ইরান মারবে ঘোষণা দিয়েছে দখলদার নেতা কাকুর বাড়িতে, বুঝতে পারছেন কি ঘটতে পারে? তাহলে তাদের লাইফটা কোথায়? মানে তারা যে রিস্কটা নিল, আসলে বেসিক্যালি ওই ইসরায়েল নামক দেশটি আমেরিকাকে একটা বোকা বুদ্ধি দিয়েছে যে তুমি